হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েট 2021 সেশনের একটা ম্যাথ নিয়ে আসলাম। তো ম্যাথটা সিম্পল একটা ম্যাথ। আসলে এই ম্যাথগুলো দেওয়ার কারণ হচ্ছে এই ম্যাথগুলো হচ্ছে টাইম কনজিউমিং কম। সো এই ম্যাথগুলো হচ্ছে গিয়ে তোমার কিছু কিছু ম্যাথ বড় থাকবে, ওই বড় ম্যাথগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য কিছু কিছু ম্যাথ ছোট থাকে, যার কারণে আমরা ইজিলি যেন এই টাইমটার ভিতরে কাভার করতে পারি। তো তার জন্য আমার কিছু ম্যাথ হচ্ছে গিয়ে বড় থাকে, মানে মোটামুটি টাইমটা বেশি লাগে, আর কিছু ম্যাথে টাইমটা একটু কম লাগে। তো আমরা ম্যাথটা একটু দেখি। কোভিড-19 অতিমারি সময়ে 4 × 10⁻³ কেজি ভরের একটি পিকআপ ট্রাক এবং 10⁻³ কেজি ভরের একটি মাইক্রোবাস অক্সিজেন সিলিন্ডার সরবরাহের জন্য হাসপাতালে যাচ্ছিল। পিকআপ ট্রাকের বেগ 80 কিলোমিটার/আওয়ার হলে একই গতিসম্পন্ন হতে হলে একই গতিশক্তি সম্পন্ন হতে হলে মাইক্রোবাসটিকে কত বেগে চলতে হবে। তাহলে আমি একটা জিনিস বলতে পারতেছি যে ½ mv² হচ্ছে আমার এখানে গতিশক্তি, আর এখানে মাইক্রোবাসের গতিশক্তি আর পিকআপের গতিশক্তি দুইটা হচ্ছে সেম। সো ½ m, মাইক্রোবাসের ক্ষেত্রে আমরা m দিলাম, v(m) তার হোল স্কোয়ার, ½ m পিকআপ v(p) তার হোল স্কোয়ার। মানে দুইটার ক্ষেত্রেই হচ্ছে কি আমার গতিশক্তির মানটা সেম, একই গতিশক্তি হইতে হইলে। এখন আমাকে যদি এই কথা না বলে একই স্থিতিশক্তি সম্পন্ন বলতো তাহলে কি হইতো, বা আমাকে যদি বলতো যে একই যান্ত্রিক শক্তির সমান বা যান্ত্রিক শক্তি দুইটা কেসেই সমান, তাহলে কিন্তু আমার ফেনোমেনাটা কেমন হইতো এটা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবা, তাইলে আমি বুঝতে পারবো যে কনসেপ্টটা ক্লিয়ার আছে নাকি এটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমাকে বলা আছে এখানে যে পিকআপ আর হচ্ছে মাইক্রোবাস এই দুইটার গতিশক্তি হচ্ছে একই শক্তি সম্পন্ন বা একই গতিশক্তি সম্পন্ন। তাহলে আমার ½ m vm² = ½ mp vp তার স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে হাফ আমি ক্যান্সেল আউট করে দিলাম, আর v(m) মাইক্রোবাসেরটা আমাদের বের করতে হবে। আর এখানে আমার m(m) v(p) তার হোল স্কোয়ার। তাহলে m(p) এর মান কত ছিল? আমার মাইক্রোবাসের পিকআপের ভর সেটা হচ্ছে 4 × 10⁻³ আর মাইক্রোবাসের ভর ছিল 10⁻³। পিকআপের ভ্যালোসিটি কত ছিল? 80, তার স্কোয়ার = v(m) তার স্কোয়ার, বা v(m) = আমরা বলতে পারি 10⁻³ কাটা 4 × 80² তার রুট। দ্যাট মিনস এটা করলে আসে হচ্ছে 80 আর এটা 2, তো মানে আমার 2 × 80 বা 160 km/h। যদি একই গতিসম্পন্ন হইতে চায়, যদি আমার দুইটার ক্ষেত্রে গতিশক্তি একই থাকে বা গতিশক্তি যদি কনস্ট্যান্ট রাখতে চায়, তাহলে আমার একে 160 km/বেগে চলতে হবে। তখন তাহলে তাদের গতিশক্তির মানটা কনস্ট্যান্ট হবে। অথবা এই ম্যাথটা আমরা আরেকটাভাবে করতে পারতাম, যে আমরা ধরলাম যে ইকে অফ পিকআপ এটার মান আমাদের বের করতে হইতো ½ m v² দিয়ে। ½ m এর মান ছিল আমার 4 × 10⁻³, v এর মান ছিল হচ্ছে 80কে আমরা 3.6 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে আসবো, 80 মিটার/সেকেন্ডে নিয়ে আসলাম। তো কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিয়ে আসলাম। এটা আশা করি জানি আমরা কিভাবে আসে। তো এখন আমার হচ্ছে গিয়ে এখান থেকে যে শক্তিটা বের হইলো একই পরিমাণ শক্তি দিয়েই আমার কি মাইক্রোবাসটার হতে হবে গতিশক্তি। তাহলে ইকে(p) অফ ইকে মাইক্রোবাস এটা সমান একটা ভ্যালু ধরে আমি এখান থেকে v অফ মাইক্রোবাসটা বের করতে পারতাম। তবে এটার থেকে ইজিয়ার হচ্ছে কি আমার এইভাবে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আমি একটা ভর হচ্ছে আমাকে দেওয়া আছে কেজিতে, আর এটা দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে। আমরা জুলের ক্ষেত্রে এককটা যখন আনবো তখন আমাদের কেজি মিটার/সেকেন্ড ইনভার্স 1-এ আমার ভ্যালোসিটিটাকে নিতে হবে, আর ম্যাসটাকে নিতে হবে হচ্ছে গিয়ে কেজিতে। তখন এটাকে যখন আমরা বর্গ করব, হাফ দিয়ে গুণ দিয়ে দিব,
তখন বা আমরা এখান থেকে হচ্ছে গিয়ে গতিশক্তিটা পাবো। এখন এটা কত জুল হবে সেটা আমরা বের করতে পারবো, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে এখানে, সো আমার সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে এভাবে করার। আর যদি অনেকে আমরা রিটেনে যেভাবে মানে এইচএসসিতে যেভাবে সৃজনশীল অ্যান্সার করি সেটা হচ্ছে আমরা এইভাবে করি, এভাবে করে একটা মান বের করে এটাকে নিয়ে চেঞ্জ করে ফেলি। এখন আরেকটা সিম্পল পাজেলে অনেকের সমস্যা হয়। সাপোজ আমাকে দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি কিভাবে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। অন্যান্য এমসিকিউ তো ভার্সিটি এমসিকিউ তো চলে আসে, তাহলে এটাকে কিভাবে নিয়ে যাওয়া যায় একটু দেখি। 80 ইন্টু 1000 মিটার পার আওয়ার লেখা যায়। এখন পার আওয়ারকে চাইলে আবার এমনি লেখা যায় যে 3600 সেকেন্ড, এত মিটার এত সেকেন্ড। তাহলে এখন এই 80 রেখে দিলাম, এই 3600 নিচে যদি আমরা 1000কে নিয়ে এসে ভাগ করে দেই তাহলে চলে আসে মিটার পার সেকেন্ড। তার জন্য আমরা সিম্পলি যে কাজটা করি, কোনো একটা ভ্যালুকে যদি কিলোমিটার পার আওয়ারে থাকে একে আমরা 3.6 দিয়ে ভাগ করে দিলে এই ভ্যালুটা মিটার পার সেকেন্ডে চলে আসে। এই শর্টকাটটা আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে টাইম কম কনজিউম করে, টাইম সেভ করে দেয়। তো এই শর্টকাটটা আমাদের একটু মনে রাখতে হবে। আর আমাদের সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এভাবে সলভ করা। তো আমরা চাইলে রিটেনের ক্ষেত্রে এরকমও সলভ করতে পারি, বাট এটা অনেক টাইম কনজিউমিং হবে, এটা কম টাইম কনজিউমিং হবে। তো আশা করি এটা বোঝা গেছে। আর যদি যান্ত্রিক শক্তির কথা বলতো তাহলে কীরকম হইতো এটা একটু প্লিজ কমেন্টে জানাও। সো আই উইল ট্রাই টু সলভ দিস। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।